দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবারও আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র, সেই সাথে শর্ট প্রশ্নের উত্তর সংকেতও আমি জানিয়ে দিয়েছি। তোমরা জেনে নাও, ভালো লাগলে লাইক দিও এবং প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে চলো তোমরা প্রশ্নগুলো জেনে নাও। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বর রয়েছে। যাই হোক, এমসিকিউ দেয়া হয়েছে 7টি। সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। অন্যদিকে যাও, এ কথা বলেছে অপশান ক ভবতোষ, খ অনাদি, গ কাশীনাথ, ঘ জনৈক বাসযাত্রী। তো তোমরা বুঝে ফেলেছো যে এটি বহুরূপী গল্প থেকে নেওয়া। সঠিক উত্তর গ কাশীনাথ একথা বলেছিল। এরপর বিদায় এবে দেহ বিধুমুখী, বক্তা বিধুমুখী বুঝিয়েছে ক চাঁদ, খ সীতা, গ প্রমীলাকে, ঘ চিত্রাঙ্গদাকে। তো বিধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ যে নারীর, তো এখানে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বিদায় গ্রহণকালে তিনি যখন প্রমোদ উদ্যান থেকে লঙ্কার উদ্দেশ্যে যাবেন, তখন বিধুমুখী বলতে তার স্ত্রী প্রমীলাকে বুঝিয়েছেন, তাই এখানে গ এর সঠিক উত্তর। এরপর ওই আসে সুন্দর, সুন্দর আসছেন ধূমকেতুর বেশে, খ সূর্যের বেশে, গ উল্কার বেশে, ঘ কাল ভয়ঙ্করের বেশে। প্রলয়দাস কবিতার একেবারে শেষের দিকে রয়েছে এই লাইনটি। এর সঠিক উত্তর ঘ অর্থাৎ সুন্দর আসছে কাল ভয়ঙ্করের বেশে। এরপর তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলা হয়েছে অপশান ক রামদাসকে, ঈশ্বরকে, অপূর্বকে, তেওয়ারিকে। পথের দাবি গদ্যাংশ বা রচনা থেকে নেওয়া হয়েছে। তো ঠাকুর বলতে এখানে বোঝানো হয়েছে বা বলা হয়েছে তেওয়ারিকে, কারণ রামদাস তলকর এই কথাটি জানিয়েছিল তিওয়ারির উদ্দেশ্যে। এরপর সব্যসাচী সন্দেহে আটক করা ব্যক্তির বয়স 30-32-এর অধিক নয়, 30-32-এর কম, 40-এর মধ্যে, 40-এর বেশি। তো সব্যসাচী সন্দেহে আটক করা ব্যক্তির বয়স 30-32-এর অধিক নয়, তাই ক এর সঠিক উত্তর। এরপর ব্যাকরণ থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে শুধুমাত্র সমাজ থেকে প্রশ্ন দেয়া হয় বা সিলেবাসের মধ্যে রয়েছে, তাই প্রথম প্রশ্ন সমাজ থেকে। সমাস কথাটির অর্থ সুন্দর, যুক্ত করা, সংক্ষেপ, সাধারণ। যেহেতু সমাস দুই বা তারও বেশি পদকে এক পদে পরিণত করে, তাই সমাস কথার অর্থ হলো সংক্ষেপ, তাই এখানে গ এর কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে এবং বিপসা অর্থে। উপনগরী এই সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, তাই ক এর সঠিক উত্তর। এরপর এসএকিউ দেওয়া রয়েছে 20টি ওয়ার্ড বা শব্দের মধ্যে তোমাদের প্রশ্নগুলো দিতে হয় উত্তর। এরপর দেখো, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? বহুরূপী গল্পের শেষের দিকে এই লাইনটি রয়েছে। এখানে জগদীশবাবুর 101 টাকা বিরাগী বেশি হরিদা পেয়েও নেয়নি, কারণ তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। তো সেই টাকা না নেওয়ারকেই ভুল বলা হয়েছে। তোমরা সাজিয়ে উত্তরটি লিখে নিও। হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? তো এই প্রশ্নটি নেওয়া হচ্ছে অভিষেক কবিতাংশ থেকে, মাইকেল মধুসূদন দত্তের লেখা। বক্তা এখানে ইন্দ্রজিৎ বা রাবণ পুত্র ইন্দ্রজিৎ, তিনি নিজেকে ধিক্কার জানিয়েছিলেন যে লঙ্কায় যখন শত্রু সৈন্য ঘিরে ফেলেছে এবং লঙ্কায় আসন্ন বিপদ, তিনি নারীদল বা বামাদলের মাঝে প্রমোদ উদ্যানে ছিলেন, তাই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন বা জানিয়েছেন। এরপর দেখো, প্রলয়দাস কবিতা থেকে নেওয়া প্রশ্নটি। সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে, কার কপোল তলে সপ্ত মহাসিন্ধু দোলে? তো
তো এখানে কার বলা হয়েছে, কার সৃষ্টি ও ধ্বংসের দেবতা মহাদেব, মহাদেবের কপোল তলে সপ্ত মহাসিন্ধু তোলে। আসলে মহাদেবের মধ্য দিয়ে কবি দেশের তরুণ বিপ্লবী বা স্বাধীনতা প্রেমী যুবকদের বলেছেন তাদের কপোল তলে সপ্ত মহাসিন্ধু দোলে বলে কবি মনে করেছেন। এরপর দেখো, লোকটি কাশিতে কাশিতে আসিল, কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে? পথের দাবি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে সব্যসাচী গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। আসলে গদ্যাংশে যে বর্ণনা রয়েছে সেখানে গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে, যেহেতু তাকে সে পরিচয় দিয়েছিল। যাই হোক, এরপর দেখো, সন্ধি ও সমাসের একটি পার্থক্য নির্দেশ করো। সন্ধি হলো পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলন, যেমন বিদ্যা যুক্ত আলো, এখানে আ আ আ আ এবং আ যোগ হয়ে একটি আ হলো। আর সমাস হলো দুই বা তারও বেশি পদের একপদীকরণ, যেমন বিদ্যার নিমিত্ত আলয় সমান বিদ্যালয়। এই একটি পার্থক্য লিখে উদাহরণ দিলে তোমরা 1 নম্বর অবশ্যই পেয়ে যাবে। এরপর দেখো, মীনাক্ষী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মীনাক্ষী মিনের ন্যায় অক্ষিজার, মিন মানে মাছ, মাছের ন্যায় অক্ষিজার বা ব্যাসবাক্য হলো মিনের ন্যায় অক্ষিজার, মধ্য পদলোপী বহুব্রী সমাস। এরপর দেখো 3 নম্বরের দেওয়া রয়েছে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এই কথা বলেছিলেন? বক্তা এখানে অপূর্ব, তিনি তার সহকর্মী রামদাস তলোয়াকরকে এই কথাটি জানিয়েছিলেন। কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করে তিনি ফিরিঙ্গি ছোড়ারা তার বুকে যখন লাথি মেরেছিল সেই প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই ঘটনাটা তোমাদের লিখতে হবে। তো তোমাদের উদ্দেশ্যে জানাবো, এই প্রশ্নটি করা হয়েছিল 2020 ফাইনাল এক্সামের দিকে লক্ষ্য রেখে, তাই 2021 সালে এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তোমাদের আসতে পারে 3 আসতে পারে, তবে 5 নম্বর এই পথের দাবি গদ্যাংশ থেকে একেবারে আসবে না। তো এরপর দেখো, এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা বলতে কি বোঝো? মহানিশা বলতে মহান বা গভীর রাত্রিকে বোঝানো হয়েছে। মন্ত্রপটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রললাস কবিতা থেকে নেওয়া হয়েছে। আসলে কবি বলেছেন যে ভয়ঙ্কর বা খুবই গভীর নিশা বা রাত্রির পরেই যেমন এক সোনাঝরা উজ্জ্বল সূর্যালোকের উপস্থিত হয়, ঠিক সেইভাবে দেশের তরুণ বিপ্লবীরা তাদের স্বাধীনতা সংগ্রামকে বিপ্লব লড়াইয়ের মধ্য দিয়ে তারা দেশের স্বাধীনতাকে ইংরেজদের হাত থেকে ফিরাবেন। তাই বলবেন আসবে উষা, অর্থাৎ এখানে স্বাধীনতা সূর্য উদয় ঘটবে কবি বলে মনে করেছেন। তোমরা সাজিয়ে লিখবে। প্রললাস কবিতা তোমাদের 2021 সালের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ, 3 এবং 5 নম্বর আসার ক্ষেত্রে। আর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই বছর, অর্থাৎ 2021-এ তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। এরপর দেখো, আমরা অন্য প্রশ্নগুলো একটু দেখে নিই। তো প্রললাস কবিতায় প্রলয়ের মধ্যে কবি উল্লাস অনুভব করেছেন কিভাবে? আসলে সৃষ্টির মধ্যেই ধ্বংসের মধ্যেই যেমন সৃষ্টি রয়েছে, সেই জন্য বিপ্লব আন্দোলন এগুলোর মধ্য দিয়ে ভারতীয় স্বাধীনতা প্রেমীরা নিজেদের স্বাধীনতাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে পারবেন, ভারত মাতাকে। সেই জন্য কবি প্রলয়ের মধ্যেও উল্লাস বা ধ্বংসের মধ্যেও আনন্দকে অনুভব করেছেন। কবিতার মূল বিষয়বস্তুটি লিখলেই চলবে। তো আমি এক্ষুনি বললাম যে প্রলয়লাস কবিতা তোমাদের 2021 সালে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল বা আসবেই বলতে গেলে বলা হয়। তাই এই প্রশ্নটি তোমরা খুবই এখন থেকে ভালো করে তৈরি করে নাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য। এরপর দেখো, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হচ্ছে আলোচনা করে। এই প্রশ্নটি একটু আগেই বললাম যে 2020 দিকে লক্ষ্য রেখে করা হয়েছিল, তাই এই প্রশ্নটি একেবারে পড়ার আর দরকার নেই, কারণ এটি এই বছর অর্থাৎ 2020-তে চলে এসেছে। এরপর দেখো, বহুরূপী গল্প থেকে নেওয়া জগদীশ 5 নম্বরের জন্য রচনাধর্মী প্রশ্ন। জগদীশ বাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ায় যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। অর্থাৎ বিরাগী বেশি হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে গেলেন, তারপর যে ঘটনা ঘটেছিল বহুরূপী গল্পে, সেই ঘটনা তোমাদের লিখতে হবে। তো এই প্রশ্নটি
2021-এর দিকে, অর্থাৎ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের বহুরূপী গল্প থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে পুলিশ স্টেশনে আনার পর কী পরিস্থিতি তৈরি হয়েছিল লেখো। এই প্রশ্নটি এই বছরের জন্য পড়ার দরকার নেই, কারণ এই রকম একটি প্রশ্ন 5 নম্বরের জন্য 2020-তে এসে গেছে এবং তোমাদের পথের দাবি থেকে আর 5 নম্বর 21 সালে আসবে না। এরপর দেখো, সিরাজদৌল্লা থেকে 125 অব্দে 4 নম্বরের জন্য একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের প্রশ্নপত্রে দুটি দেওয়া হয়, এখানেও দুটি দেওয়া হয়েছে। সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ 2021-এর জন্য এই প্রশ্নটি তোমরা ভালো করে আজ থেকে তৈরি করে নেবে। সেই সাথে বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে, আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমে আমাকে সাহায্য করুন। কে কাদের কাছে কি সাহায্যের আবেদন জানিয়েছেন? তো সিরাজ তার সভাসদদের কাছে আসন্ন ইংরেজদের হাত থেকে বিপদ বা ইংরেজদের হাত থেকে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা এবং ভারতের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তারা সিরাজ সভাসদদের কাছে অনুরোধ করেছিলেন এবং সাহায্য প্রার্থনা জানিয়েছিলেন বা আবেদন জানিয়েছিলেন। তোমরা সাজিয়ে নাট্যাংশ অবলম্বনে লিখে ফেলবে। এই দুটি 2021-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা ভালো করে তৈরি করে নেবে। এরপর দেখো, কোনি থেকে নেওয়া হয়েছে 150 অব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু তোমাদের ইউনিট টেস্টের দিকে লক্ষ্য করে 40 নম্বর, কিন্তু তোমাদের ফাইনালে কোনি থেকে দুটি প্রশ্ন লিখতে 10 নম্বর থাকে, এখানে 5 দেওয়া হয়েছে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে, এখানে বক্তা হলো অমিয়া। কি প্রসঙ্গে তার এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে? অমিয়ার মধ্যে একটি অহংকারী মনোভাব ফুটে উঠেছিল। তো এই উক্তিটি করেছিল কোনির সম্পর্কে। যাই হোক, তোমরা তোমাদের যে সেকেন্ড ইউনিটের সিলেবাস রয়েছে তাতে এই প্রশ্নটি অবশ্যই পেয়ে যাবে। আর আশা রাখি এই প্রশ্নটি তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল কিংবা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এরপর দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক, ওটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে। আসল সময়ে প্রসঙ্গটি আলোচনা করো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে রয়েছে। কীর্তি সিংহ এই কথাটি কোনি সম্পর্কে বলেছিল বা ভেবেছিল। এরপর দেখো, প্রতিবেদন দেওয়া হয়েছে, কম বেশি 150 শব্দে লিখতে হবে যে কোনো একটি প্রতিবেদন। টানা বৃষ্টিতে বন্যার ফলে তোমার এলাকায় জনজীবন ব্যাহত, এই বিষয়ে প্রতিবেদন লেখো। তো এটা তোমাদের টেস্টের বন্ধুরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকতে পারে, যেহেতু বর্ষাকালে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টটি হয়। তো থাকতে পারে, কিন্তু ফাইনালে থাকার সম্ভাবনা নেই। আর এটা একেবারেই পড়ার দরকার নেই যে তোমার এলাকায়, বা করারও দরকার নেই। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন করা হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটি 2020 সালে এসে গেছে, তাই তোমাদের একেবারেই আসবে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই প্রশ্ন এবং তার উত্তরগুলো? তোমাদের শর্ট প্রশ্নগুলো আমি জানিয়ে দিলাম, তার উত্তর। যদি ভালো লাগে লাইক দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করো। এই রকম আরও নানা আলোচনা পেতে এই চ্যানেলে যারা প্রথম এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।